আই এম ভেরি সরি, আগের লাইফটা আবার কেটে গিয়েছে। কেন কেটে গেছে তা যদি জানতাম তাইলে আর হয়তো কেটে যেত না। তোমরা আবার একটু জয়েন করে ফেলো। আই এম ভেরি সরি। 300 ভিউজ নিয়ে আমার লাইফটা কেটে যাওয়া মানে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে কিনা আমি জানি না। নেট না, ফোনটা হ্যাং করলো, বুঝলাম না। আমি ফ্রিজ হয়ে গেলাম অ্যান্ড দেন বুম করে কি জানি হইলো, বুম করে না কেটে গেল, কেটে বললো কি জানি একটা উঠছে নিচে, নোটিফিকেশন উঠছে। না না, এটা না, কি জানি একটা উঠছে যে ফোনের ক্যামেরাটা অন হচ্ছে না, সামথিং পড়তে তো পারি না 1 সেকেন্ডে, লেখা ছিল ফোনের ক্যামেরা অন হইতে পারতেছে না, এটার জন্য সেটিং এ যায় সামথিং করতে। তোমরা তো সেদিন কিছু বললাম না, দরকার নাই তো, এটা তো মাথা গেছে, যাবে না আর। ওইটার মাথা গেছিল একটু, হয় না টেকনিক্যাল প্রবলেম, বলার যেটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। তোমরা আবার জয়েন করো প্লিজ, ভালো লাগছে না সত্যি। প্লিজ জয়েন করে ফেলো আবার। এটা কারো কোনো দোষ নেই আসলে, এটা হয়েছে কিসমত। তুমি দিছিলা ক্যাপশন? দিছি, কপি পেস্টই করছি, আর পার্ট 2 লিখতে পাইনি। এটা কমেন্ট করো, জানাও যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, আমার নেটটা ঠিক আছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা। এটা কি আগেরটা দেখো তো আপলোড হয়েছে কিনা, আগেরটা কি হয়েছে একটু দেখো তো পেজে ঢুকা। আগেরটা কি আছে? হ্যাঁ আছে তো। তুমি একটু লাস্টে যে দেখো তো আমি কি হ্যাং করছিলাম কিনা, তাই না? একটু কমেন্টস করো না তোমরা, একটু জানাও না, am I visible to you guys? ভালো লাগতেছিল, গান দাও। কি হয়েছে, কেউ কমেন্ট করতেছে না, আমার কাছে আসতেছে না, আমি তো বুঝতেছি না। মাঝে মাঝে এত স্পেশাল দিনগুলোতে এমন হলে না অনেক কান্না পায়। কেন আবার বলে কেন? দেখবে এখন কি প্রবলেমটা হচ্ছিল সেখানে, তুমি দেখো তো এটাতে হচ্ছে। এই যে অনেক কমেন্টস আসতেছে, আমার এখানে কমেন্টস আসতেছে না, আই ডোন্ট নো ওয়াই। এই যে আমার ফোনে দেখতে পাচ্ছি, ইটস ওকে ডিয়ার, আমি অলওয়েজ উইথ ইউ, আবার জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ ফর জয়েনিং এভরিওয়ান। আমার ফোনে কমেন্ট আসতেছে না, সো ইরিটেটিং। ইটস, এটা বন্ধ করো তো, অনেক সাউন্ড। প্রবলেম হচ্ছে সেটা দেখো, তুমি এটা বন্ধ করো। ওকে, হ্যালো, সব ঠিক আছে তো? হ্যাঁ ক্লিয়ার আপু, সব ঠিক আছে, আই গট ইট, বাট আমার এখানে না কমেন্টস শো করতেছে না, উইচ ইজ, এটা আগেরটা, উইচ ইজ লাইক ভেরি, আমার ফোন চার্জ দিতেছে। নাইস মেকআপ, থ্যাংক ইউ। এখনও আটকাচ্ছে লাইভ, আচ্ছা থ্যাংক ইউ তাসনুভা বলার জন্য। লাইভ নাকি এখন আটকাচ্ছে, আমি জানি না যে নেটের প্রবলেম কিনা ফোনের প্রবলেম, সেটা বুঝতে পারছি। আপু তোমার লেন্সের শেডটা বলবো প্লিজ? ইটস আ হরাইজন ব্লু মেবি, ডোন্ট ক্রাই বেব। আচ্ছা সব ঠিক আছে, নেট ঠিক নাই, ওকে সব ঠিক আছে। কেউ বলছে নেট ঠিক নাই, সব কিছু ঠিক আছে আপু, ভালো। হ্যাঁ দেন শেষ। আপু কান্না করলে মেকআপ নষ্ট, আমার চোখ দিয়ে পানি পড়লো মেকআপ নষ্ট হবে না কেন? দামি মেকআপ লাগাইছি না কি? আচ্ছা আমি যখন কমেন্ট পড়তে পারছি না ওটা আর কি হবে? আচ্ছা এটা একটু নাড়া দাও তো, চার্জটা হচ্ছে না। কতগুলো ভিউজ ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি আমি কমেন্টস পড়তে পারতেছি না। তুমি একটু কমেন্টস আসলে আমাকে একটু পড়ে শোনাবে, এটা একটু দেখো নাড়াচাড়া দিয়ে হয় কিনা। অল রাইট, আমি আর না কান্না, এই যে আসছে আসছে কমেন্ট আসছে। আপু কেমন আছো? অনেক সুন্দর, আমি তোমার লাইফ পাস, থ্যাংক ইউ সো মাচ। সবাই আবার একটু জয়েন করো, তাদের আমি জানি যাদের কাছে যাবে ভিউজটা তারা জয়েন করবে, কিন্তু যদি রিচ না হয় তাহলে জয়েন করতে কিভাবে পারবা তোমরা? বাট আমি বলবো যদি দেখে থাকো প্লিজ আবার জয়েন করে ফেলো, যারা জয়েন থাক বাদ দাও, ইটস ফাইন ইটস ফাইন। ওকে আপু কেমন আছো? অনেক সুন্দর, আমি তোমার ফার্স্ট আছো, থ্যাংক ইউ সো মাচ। চাঁদনি পিপাসা হয় না, এটা 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 রেখে নাড়া দিয়ে সুন্দর করে লাগাতো, আস্তে করে রেখে দাও। আমি শাড়িটা দেখাচ্ছিলাম, আমার শাড়িটা, আর এটার ব্লাউজটার হচ্ছে ব্যাপারে বলছিলাম। ব্লাউজটা হচ্ছে অর্গ্যানজার, হাতাটা অর্গ্যানজার, অ্যান্ড এটা হচ্ছে নেট কটনের মধ্যে, ভিতরে আবার ফলস ইউজ করা আছে নাকি? ভিতরে ফলস ইউজ করা আছে, কটনের ফলস ইউজ করা হয়েছে। সো দ্য প্রাইস উড এনরিচ, বাট এতটাও না, ইটস 1650 টাকা অনলি, ঠিক আছে? ব্লাউজের
সাইজ লাস্ট হচ্ছে 38। আর তোমরা যদি চাও যে আরো কাস্টমাইজ করতে চাচ্ছ বা একটু বেশি বড় বানাতে চাচ্ছ লাইক 44 বা আর 12 ছোট বানাতে চাচ্ছ, সেটার জন্য তোমাকে প্রি অর্ডার করতে হবে। প্রি অর্ডার মিনস 5-6 ডেজ, তখন ফুল পেমেন্টটা করতে হবে অবশ্যই অবশ্যই, কারণ আমরা বানিয়ে তোমাকে ব্লাউজটা দিব এই ম্যাটেরিয়াল, সেম ম্যাটেরিয়ালেই দিব। সো ওইটার জন্য আমাদের 5 ডেজ সময় দিতে হবে অ্যান্ড পেমেন্টটা ফুল করে দিতে হবে, ঠিক আছে? ব্লাউজটা তোমরা পেয়ে যাবে সেম টু সেম। আপু লুকস ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ সুজন আপু। তোমার ড্রেসটা একটু ভালো করে দেখাও তো, আমি তো শাড়ি পরেছি আপু, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সবার কমেন্টস পড়বো, সাথে থাকো সবাই। আমি শাড়িটা দেখাচ্ছিলাম, আমি আবার ফার্স্ট থেকেই দেখাবো, যেহেতু আমি বেশি দূর পর্যন্ত যাইনি। আমি আশা করছি এর মধ্যে সবাই জয়েন হয়ে যাবে, আগে যেটুকু ভিউজ ছিল তার চেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কোনো কারণে লাইফ কাটছে, এমনি তো আর কাটে নাই, রাইট? হঠাৎ করে এটা অ্যাক্সিডেন্ট বলা যায়, কেউ কিছু করে নাই। সো এটা আল্লাহ আমি আসলে পরে দেখাতে পারছি, কারণ আমি পুরো ডলড আপ হয়ে আছি, যদি তোমরা দেখো পিন পিন করে। আপু তোমার ব্লাউজটা অন্য কালার মেক করা কিন্তু না আপু, অন্য কালার কি কালার? কালারটা আমাদের আবার আমাদের চুজ মতো আপু কালার তখন আমাদের চুজ মতো আই গেস দিতে হবে, বাট এইটা বানানো আই গেস বেটার হবে। ইটস আ হোয়াইট কালার, ইউ ক্যান ওয়্যার ইট উইথ বাট ইটস বিউটিফুল লাইক দিস, মানে হোয়াইটটা বিউটিফুল, হোয়াইটটা থাকলে মানে কালারটা হোয়াইট থাকলে বেটার হয়। সো আমি আমার যে আঁচলটা সেটা একটু এরকম কুচি করে ফেলেছি, কুচি করে পিছিয়ে দিয়েছি। সো এইটার মধ্যেও কিন্তু হোয়াইট স্ট্রাইপস আছে, ঠিক আছে? হোয়াইট স্ট্রাইপসটা থাকছে এটার মধ্যেও, অ্যান্ড সাথে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে। হ্যাঁ, প্রাইজের একটা ব্যাপার বলতেছিলাম, সেটা হচ্ছে কি একটা ফাল্গুন বলো, হলুদ বলো, শাড়ি একবার বেশি পরা হয় না। আমরা সবাই শাড়ি পছন্দ করি, বাট শাড়ি একদিনের বেশি 2 দিনের বেশি এটার অনেক পিকচার্স হয়ে যাচ্ছে, কারণ একটা শাড়ি পরে যেখানে যাচ্ছে সেখানে অনেক ছবি তুলতেছে। সো এটা আবার সেকেন্ড টাইম পরাটা পসিবল না, আমি পড়তে পারি না, আমি জানি না অনেক মেয়েরাই পড়তে পারে না, আমি যাদেরকে চিনি তাদের কখন দেখি না। সো এত দাম দিয়ে 2000 3000 4000 টাকা দিয়ে একটা শাড়ি কেনার কোনো মানি হয় না। আই উড সে ইজ আ ওয়েস্ট অফ মানি। বাট ব্লাউজটা যদি তুমি 1650 টাকা দিয়ে কিনো, ইটস নট আ ভেরি বিগ প্রাইস, বাট হ্যাঁ এটা তুমি অনেক পরে পড়তে পারবা, তুমি অলওয়েজ এই ব্লাউজটা পড়তে পারবা, যেই কোনো শাড়ি দিয়ে যেইভাবে ডিফারেন্স করে পড়তে পারবা। আপা আচ্ছা শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। সো আমি বলবো যে শাড়িটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবা, অ্যান্ড এটা অ্যান্ড ওয়ান টাইম ইউজের জন্য ইজ পারফেক্ট। এমন না যে কোয়ালিটি খারাপ, তুমি এটা 10-12 পড়তে পারবা চাইলে, এমনি কোয়ালিটির জন্য বলছি না, এটা নিজের পারপাসেই বলছি যে একটা শাড়ি এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। সো এটা হচ্ছে আমাদের কুচিটা দেখাবো। কুচিটা এরকম হোয়াইট পার্ট, আঁচলে যেমন হোয়াইট ছিল এখানেও তেমন হোয়াইট অ্যান্ড ইয়েলো, ঠিক আছে? স্ট্রাইপস আছে, একদম যে প্লেন হোয়াইট তা না। আপুর প্রাইসটা বলো, ব্লাউজটা তোমার 1650 টাকা, অ্যান্ড সাইজ ইজ দ্য লাস্ট 38। তুমি যদি এটা নিতে চাও তুমি একদম এটাই পেয়ে যাবা, জাস্ট 38। আর যদি অন্য সাইজে চাও তাহলে প্রি অর্ডার করতে হবে, উইচ ইজ গানা টেক 5 ডেজ, অ্যান্ড তোমার অ্যাডভান্স পেমেন্টটা করতে হবে ব্লাউজের ক্ষেত্রে ডিয়ার, বিকজ আমরা মেক করে দিব তোমাকে, অলরাইট? সো এটা হচ্ছে শাড়িটা, শাড়িটা একসাথে দিলাম এভাবে কুচি করে। ওকে, কুচি করলেই যে শাড়ির কুচির সাইডটা আলাদা, এটা হচ্ছে আমাদের কুচির সাইডটা। আমি না জানি আমার অনেক ইয়া লাগতেছে, একটু পানি বলতো। হ্যাঁ, টেনশন নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের কুচির পোর্শনটা, একদম হোয়াইট, আর আঁচল আর কুচিটা একটু কন্ট্রাস্ট করেছে হোয়াইট দিয়ে। আসলে ধরো, এটা ধরো, এটা ধরো। তা তো লাগতেছে, আমার এমন না যে এত কিছু পড়ছি বিরক্ত লাগতেছে, একদম না। আমি ঘুমাও যেতে পারবো এইভাবে। আপু এটা কি ঢাকাতে ডেলিভারি দেওয়া যাবে? অবশ্যই, নাকি অন্য? আচ্ছা হ্যাঁ, না ওয়েট না, এটা ব্যথা না, মানে এমন না যে খুব বিরক্ত লাগতেছে। ওকে, হোয়াট ইজ শাড়ি? সো কি বলো তোমরা শাড়ি, বাট আমি শাড়ি বলতে পছন্দ করি, শাড়ি নট সরি ডিয়ার। আচ্ছা তুমি কি ঢাকাতে ডেলিভারি দেওয়া? আমি নেবো কীভাবে বলো, একটু নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, অবশ্যই অবশ্যই কোন প্রোডাক্টটা চাচ্ছ ওটা স্ক্রিনশট, অ্যান্ড দ্য সাইজ ইফ ইটস পসিবল সাইজ দেওয়াটা, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস ইনবক্স করতে হবে। যদি আউটসাইড ঢাকা হয় তাহলে অবশ্যই 300 টাকা বিকাশ করতে হবে। অ্যান্ড যে পপিয়াস, আই থিঙ্ক এটা এক একজনের নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমি যদি শাড়ি বলি এটা তো পছানোর কিছু নেই, তাই না? কেউ কেউ শাড়ি বলে, কেউ কেউ হচ্ছে শাড়ি বলে, ইচ্ছা। আমি বলি আমি মানে শাড়িটা আমার মুখ দিয়ে মানে মনে হয় কি মানে ফসকে যায়, পারি না বলতে। সো এটা হচ্ছে আমাদের কুচির এই পার্টটা,
এই পার্টটা দুটো shade আমি আসলে শাড়ির ব্যাপারে বেশি আইডিয়া নেই, সো এই পার্টটাকে কি বলে আমি জানি না, বাট এটার মধ্যে একটা স্ট্রাইপস আছে, ইউনো দুইটা কালার, একটা ডার্ক একটা লাইট, এই দুইটা কালার কম্বিনেশন আছে। অ্যান্ড এইটা যে পার্টটা এটা কিন্তু একদমই হোয়াইট না, এটা মানে পার্ল হোয়াইট বলা যায়, এটার মধ্যে ইয়েলো আর হোয়াইটের একটা মিক্সচার কালার করলে যেটা আসবে সেটা হচ্ছে পাড়ের কালারটা এসেছে, ঠিক আছে, দুই সাইডেই পাড় আছে কিন্তু। অ্যান্ড এটা হচ্ছে এই যে কুচির ভিতরে প্লেন কুচির ভিতরে যেটা ভিতরে যাবে সেটার মধ্যেও কিন্তু সেম টেক্সচার দেওয়া আছে। কিছু কিছু কুচির মধ্যে থাকে না যে একদম এক কালার বা হচ্ছে একদম কোনো মতে একটা কাপড় দিয়ে দিছে, তা কিন্তু না, এটা পুরোটা অল ওভার একটা কাজ করা, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কুচিতে যেটা আমারটার মধ্যে আছে, ঠিক আছে, এই যে কুচিতে আর হচ্ছে এই আঁচলে হোয়াইট দিয়েছে। হোয়াইটের কন্ট্রাস্টটা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকছে। হ্যালো আপু, হ্যালো পায়েল। সো আমার শাড়িটার প্রাইস আমি বলে দিব, উইচ ইজ ভেরি ভেরি রিজনেবল। কত? ওয়াও, 1350 টাকা। মানে ব্লাউজ হচ্ছে শাড়ির দাম কম যদি আমি কম্পারেটিভলি বলি, বিকজ আমি তো বললামই যে শাড়িটা ওয়ান টাইম ইউজ, ইটস ভেরি ওয়ান টাইম ইউজ, সো ইটস 1350। এটা টান দাও। 1350 টাকা শাড়িটা। ওকে, এটা আমি নড়াবো না, এটা নাড়ালে অনেক ভেজাল, এটা আমি এভাবে পরি। 1350 টাকার শাড়িটা, এটা এমনি ধরুন, এমনি ধরতেছি, এমনি থাক। সো এটা যাদের লাগবে আমাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমার এটা স্ক্রিনশট নিতে হবে, আমাকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা সুন্দর দেখে স্ক্রিনশট নিয়ে, তোমার কি পচা পচা স্ক্রিনশট পাঠাও, কষ্ট লাগে দেখলে। প্রাইস 1350 টাকা দিয়ে শাড়িটার প্রাইস 1350, যেটাই বলে সেটাই শাড়ি, কেউ বলে শাড়ি, অ্যাকচুয়ালি এটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, কোনোটাই কিন্তু ভুল না, ইফ আই কারেক্ট কোনোটাই ভুল না। একটা বাঙালি এখন অক্ষয়কে আকশেও বলে, সো হোয়াট, ওর নাম কি ভুল নাকি? এখন বাঙালিতে ঐশ্বরিয়া বলে, বাট আমি ঐশ্বরিয়াই বলি। ব্যাপারটা হচ্ছে যে যেভাবে বলতে পারে, এখানে ভুল ধরার কোনো মানি হয় না, ইটস নট রং, আই মিন টু সে যে যেভাবে বলতে চায়, ঠিক আছে। প্রাইস বলে দিয়েছি, ইটস 1350, 1350 টাকা অনলি। অ্যান্ড ব্লাউজের প্রাইস হচ্ছে 1650 টাকা অনলি, 1650 টাকা অনলি। আচ্ছা, অনলি কেন বলছি? বিকজ ইটস রিয়েলি অনলি, ইজন্ট ইট? ওকে, সো আমার ব্লাউজটা আমার খুব ফেভারিট, তোমরা যদি কেউ না নাও ডোন্ট ওয়ারি, এটা আমি নিয়ে নিব, ঠিক আছে। সো সব কিছু অ্যাভেলেবল আছে, তোমরা যদি চাও ফুলটাও তোমাদের দিয়ে দিব, যদি মরে যায় আমার দোষ নাই, ঠিক আছে। সব কিছুই যেহেতু অ্যাভেলেবল আছে, ওয়াই নট দ্য ফ্লাওয়ার্স, আই মিন। ওকে, সো এটা কি আচ্ছা, এরকমই একটা আছে, বাট একটা রেইনবোর, এইটার মধ্যে একটা রেইনবো একটা হালকা মিক্সচার আছে, ওটা একটু দেখিয়ে দিব। এটা আঁচল দেখো, সেম মানে এই বেস কালারটা সেম, বাট এটার মধ্যে সিকোয়েন্স নেই, এর মধ্যে সিকোয়েন্স নেই। আর এই যে টার্সেলগুলো, এটা সিম্পল বাট সুন্দর, টু মাচ গর্জিয়াস না আপু, তোমাকে অনেক সুন্দর, থ্যাংক ইউ পায়েল। আমি তো শাড়ি 600-700 টাকার শাড়ি, এটা তো 600-700 টাকা, তুমি কিনো না 600-700 টাকার, কে মানা করেছে বলো? আমি তো কিছু বলি তোমাদের, এটা কি শাড়ি না মশারি, এটা শাড়ি বলা হয়, এটাকে মশারি বলতে পারো, বাট কেউ তো অর্গ্যানজার মশারি টাঙায় না ভাই, আমি কি করব বলেন। আচ্ছা আপু, তোমার শাড়ি পরার স্টাইল নিউ অ্যান্ড জোস, থ্যাংক ইউ সো মাচ। এত প্রাইস কেন দিচ্ছেন? আহারে ভাই, না আপু আমি জানি না, তোমার যদি ভালো না লাগে কাইন্ডলি ইগনোর করো। আর যদি কারো, আমাদের প্রাইস অনেক বেশি, এখন কিছু করার নেই, ভালো লাগলে নিবে, নাইলে তো আমি আসলে কিছু বলতে পারবো না, ঠিক আছে। প্রাইসিংটা ওইভাবে সেট করেছেন, 1350 টাকা যদি আমি করো তাহলে এটা কি হইলো বলো? এখানে এত ভালো ভালো কাস্টমার 4000 টাকা ড্রেস না, তোমাদের 1350 টাকা নিয়ে বলো এসব কথা, তাহলে কেমন লাগে বলো? আন্দাজি ব্লাউজের প্রাইস বলো, সরি ওভাবে কথা বলার জন্য, আসলে আমি খুব অবাক। ব্লাউজের প্রাইসটা 1650 টাকা, এখন বলো ব্লাউজ তো 200 টাকায় পাওয়া যায়, আমি দাঁড়ায় আছি, নিয়ে আসো 200 টাকার ব্লাউজ, যাও। সো এটা আরেকটা শাড়ি, ঠিক আছে, আমি আবারও শাড়িই বলবো, আমার শাড়ি আসে না মুখে দিয়ে, তাই ওরা, আমি না বুঝি না, বাঙালি না খেপা যায় যখন শাড়ি বলি, না শাড়ি বললে সমস্যা কি? আই ডোন্ট গেট ইট। আচ্ছা, হোসেন ফাহিম খান বুঝি নেই, কাউকে মেনশন করা হয়েছে, সো আমি এটা দেখাচ্ছিলাম, কি জানি। ওকে, আচ্ছা তুমি চাপ দিয়ে ধরে রাখো, তোমার ব্লক মারা শিখাইতে হবে। শাড়ি, আচ্ছা শাড়ি বলবো আমি, তোমাদের পচাইতে মন চাইলে পচাও, আই হ্যাভ নাথিং টু ডু, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আমার ভালোই তো লাগে শাড়ি বলতে। আচ্ছা, সো এটা আমাদের একটা রেইনবো কালার, রেইনবোর মধ্যে আছে ভায়োলেট, ডিপ ভায়োলেট, লাইট ভায়োলেট, মেজেন্ডা অ্যান্ড অরেঞ্জ, অ্যান্ড দেন একটা ইয়েলো আছে, দেখো এখানে একটা ইয়েলো আছে,
এখানে একটা ইয়েলো আছে, কয়েকটা কালারের মধ্যে। আর এই হোয়াইট টার্সেলগুলো অনেক চিকন চিকন, এখানে হোয়াইটের মনে হয় এইটুকুই কম্বিনেশন না, হোয়াইট শুধু অল দ্য ওয়ে শাড়িতে এইটুকুই হোয়াইট আছে। আর তোমরা যদি চাও মানে চাও বলতে কি, তোমাদের যদি ভালো লাগে যে শুধু হলুদ পরবে হলুদে, তাহলে এটা নিতে হবে। হলুদ পরির মতো লাগছে। থ্যাংক ইউ রুবায়েত। ওরে নায়িকা আপনি অনেক দিন পরে দেখতেছি তোমাকে, অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ আফরিন। কেন অনেক দিন পরে, কিন্তু প্রায় আসি। আবু তুমি ব্লাউজ কোথায় পাবো? এখানেই পাবা ডিয়ার, স্ক্রিনশট নাও। ম্যাজেন্টা কন্ট্রাস্ট ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তোমার ব্লাউজ, আমার ব্লাউজটা এখানেই পাবে, তো স্ক্রিনশট ইনবক্স করো। সাইজ উইল বি লাস্ট 38, বাট বানিয়ে দেওয়া যাবে প্রি অর্ডার মিনস 5 days, এন্ড তোমার অ্যাডভান্স করতে হবে ব্লাউজের ক্ষেত্রে। লিপস্টিক শেড কোনটা? ইটস ম্যাক অ্যান্ড সামথিং, আই ডোন্ট নো, টেডি সামথিং। তোমার হাতের শাড়িটা কি কি কালার হবে? এটার আমার এটা শুধু এটাই আছে, অনেক পিসেস আছে, নো ওয়ারিজ, তোমরা হচ্ছে নিয়ে নিতে পারবা, বাট কতক্ষণ থাকবে সেটা গ্যারান্টি দিব না। অ্যান্ড এটা হচ্ছে টোটালি ইয়ালোর মধ্যে হালকা একটা কালার কন্ট্রাস্ট আছে, কয়েকটা কালার কন্ট্রাস্ট। তো এটা কালার কন্ট্রাস্ট দেওয়ার রিজনটা বলে দিই, যেটা তোমার ব্লাউজ, এই কালারের যেই কোনো ব্লাউজ পরতে পারো, ম্যাজেন্ডা বলো, একদম পার্পল বলো, ভায়োলেট বলো, যেই কালার মন চায় পরতে পারো। এই কারণে আই গেস তোমাকে এখানে অনেকগুলো কালার দিয়ে দেওয়া হয়েছে, যাদের বাসায় যে ব্লাউজটা অনেক সুন্দর সেভাবে পরতে পারো। কিন্তু আপু হোলসেল দাদা, আমি ভেরি সরি, হোলসেল দেওয়া হচ্ছে না, আমরা নিজেই সেল করে কুলাচ্ছি না, ভেরি ট্রু। অ্যান্ড এটা আমাদের দুই সাইডেই থাকছে, দুই সাইডেই থাকছে। হ্যাঁ এটা কি, এটা সলিড। আচ্ছা এই শাড়িটা হচ্ছে সলিড বেসিক্যালি, ঠিক আছে। তোমরা যদি চাও যে কোনো কালার কন্ট্রাস্ট থাকবে না, একদম সলিড পরবে, তাহলে ওইটা বেশি ভালো লাগে শুনতে। কি শাড়ি বলতে বেশি ভালো, হ্যাঁ শাড়ি খুব সুন্দর শোনায়, বাট এটা না আম্মুর মুখে সুন্দর লাগে, আমি পারি না। প্রাইস প্লিজ 1350। এটা কত? আচ্ছা এটার প্রাইস আমি বলতেছি, আমার পরটা 1350, ঠিক আছে। এটা একদম সলিড, একদম সলিড, বাট শাইনি, ইটস শাইনি। আর এটার মধ্যে সিকোয়েন্স নেই, আমারটার মধ্যে কিন্তু ফুল সিকোয়েন্সি ওয়ার্ক ছিল, ঠিক আছে। পুরোটার মধ্যে সিকোয়েন্স ছিল, এটার মধ্যে সিকোয়েন্স নাই। যারা সলিড কালার পছন্দ করো, যারা চাও যে একটু গর্জিয়াস ব্লাউজ, এটার সাথে কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজ অনেক সুন্দর লাগবে, বিকজ এই শাড়িটা হচ্ছে একটু সিম্পল, এই কারণে গর্জিয়াস ব্লাউজ পরতে পারবে। তুমি চাইলে আমার মতো অনেক হেভি গেট আপ দিতে পারবে, বিকজ শাড়িটা অনেক সিম্পল, তা অনেক বেশি। কারণ আমার না, আমাকে মনে হচ্ছে কি, হ্যাঁ একটু বেশি গয়নাগাটি পরছে দেখে একটু বেশি মানে ব্রাইট বা অনেক বেশি লাগতেছে, কিন্তু অ্যাজ আই এম সেইং, এর চেয়ে কিন্তু গর্জিয়াস সাজা যায়, ঠিক আছে। আমি কিন্তু চোখে আইলাইনার দিছি, আর কিচ্ছু দেই নেই। সো আই শ্যাডো দেই নেই, আই শ্যাডো দিলে কিন্তু আরো বেশি লাগতো। আমি কিন্তু চোখে আইলাইনার দিয়েছি। আর কি হ্যাং হয়ে গেছিল আবার? হ্যাঁ কেন? আমি জানি না, ফোনে মনে হয় জাঙ্ক ধরছে, একটু রিসেট মাইরো তো ফোনটা। বাবু যে কিছু করে না, আমি তো জানি না অ্যান্ড্রয়েডে কি করে। আমি না আসলে ভয় পেয়ে গেছিলাম। বসন্ত, হ্যাঁ আপু সব বসন্ত কালেকশনস। অ্যান্ড এটার কুচি আলাদা কিছু নেই, এটা কালার কন্ট্রাস্টের মধ্যে কিছু নেই, এটা পুরোটাই সেম। আচ্ছা শাড়ির কয় হাত টয় হাত এগুলো আমি আসলে জানি না, মাপতে হবে। 13 হাতের উপরে আছে, ঠিক আছে। ব্লাউজের জন্য কি ব্লাউজ পিস নেই না, এগুলো ব্লাউজ পিস আসলে দিয়ে দিলেও না কাটা উচিত না, অনেক পাতলা, এই কারণে ব্লাউজের অন্য কালার হবে। আই এম সরি, এটাই হবে, বাট তুমি যদি চাও তাহলে 5 days-এর মধ্যে মেক করে দেওয়া যাবে, সেটার জন্য ইনবক্স করতে হবে। আচ্ছা কেমন আছে? তাতে কি এত গর্জিয়াস লাগছে তোমার আপি? ওকে তাতেই এত গর্জিয়াস লাগছে, ভেরি ট্রু। আমি যদি একটু লাল লিপস্টিক দিই তেলেই অনেক গর্জিয়াস লাগে, সেই ক্ষেত্রে আমি শুধু আইলাইনার দিয়েছি চোখে, তো লাগবেই তো গর্জিয়াস, বলো। তোমাকে অনেক কিউট লাগছে, ইউ লুক সো গর্জিয়াস, থ্যাংক ইউ। তোমাকে অনেক কিউট লাগছে, ও মাই গড থ্যাংক ইউ। শাড়ির বহর কত এক্স্যাক্টলি? বহর বলতে কি বোঝায়? আচ্ছা বহর মানে কি, যে এইভাবে যেটা লম্বা লম্বা মাপে, এটাই মনে হয় বহর বলে। কি লাগবে বলো আমাকে, গান দিবা? তো সেটা বলো। আমার লক তো না খুললে তুমি পারবা না, তাই না? ধরো লক না খুলে বলবা তো তোমাকে সুন্দর লাগছে শাড়িতে। ফুলটা কি সুন্দর হবে? ফুলটা কি সুন্দর হবে? এটা আর্টিফিশিয়াল না, এটা অরিজিনাল। ও আচ্ছা, আমি না মনে করছি উল্টাটা বলতেছো তুমি। সো এটা আমার ইয়েলো শাড়িটা, এটা আলাদা একটা, আমারটার মতন এটা একদম সলিড। এটা 13 হাত হবে। যে বহর জিজ্ঞেস করছো, যদি আমি রাইট বলে থাকি, বহর মানে 13 13.5 হাত পরে মনে হয়, ঠিক আছে। সো এটা আমি একটু হাতে নেবো। এটার প্রাইস কত? 1300। এটার প্রাইস 1300, মানে একদম 1300, ঠিক আছে, একদম স্ট্রেট কাট 1300। আমার এই যে 50-50 যখন থাকে তখন বলতে গেলে একটু স্টাইল করি, বাট এখন একদম 1300, আগে পরে কিছু নেই। সো এটা আমাদের আঁচল, যেটার মধ্যে খালি একটু সৌন্দর্য আছে, ঠিক আছে। সৌন্দর্য বলতে এটার জন্য না, তুমি যেই কালারের ব্লাউজ বোন চায় সেই কালারের ব্লাউজ পরতে পারো। এটা টেনে দাও না এই সাইড দিয়ে। ও মা গো মা, কিরে আলামিন আবু, এখানে ব্যথা পাই নাচতো যে।
আচ্ছা আচ্ছা ওয়েট 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 ওরে বাবা কি গান ছাড়ছে আলামিন দেখো ব্লাউজটা কি টিস্যু ফ্যাব্রিক আপু এটাকে অর্গ্যানজা বলতে পারো আপু ব্লাউজের কি কাপড় এই জায়গাটা হচ্ছে নেট কটনের বাট ভিতরে কটনের ইনার দেওয়া আছে আমার কমফোর্টেবল লাগতেছে আমি এটা বলবো যে আমার খুব কমফোর্টেবল লাগতেছে এই যে এটা হচ্ছে আমাদের ব্লাউজের কাপড়টা উপরের পাটটা ঠিক আছে এটা আমি ভিতরে দেখাতে পাচ্ছি না যেহেতু আমি ব্লাউজ পরেছি হাই আপু কেমন আছো একদম নতুন এসেছি তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাই আপি হ্যালো অর্নামেন্টস কি অ্যাভেলেবল হ্যাঁ অ্যাভেলেবল আছে ইনবক্স করো আচ্ছা আপু ব্লাউজের কাপড় কি ব্লাউজের কাপড়টা হচ্ছে নেট কটনের দেখো 1300 টাকা আচ্ছা কাউকে মেনশন করে 1300 টাকা দেওয়ার মানে কি ঠিক আছে অনেক বেশি যদি মনে হয় তুমি মানে কি বলে স্কিপ করতে পারো আমার এটার দাম বেশি আমি কি করব বলো আপনাকে কালিমার মতো লাগছে আল্লাহ আমি কালো লাগতেছে কালিমা কেন বললাম আচ্ছা অবশ্যই একটু বেশি ভিউজ হলে বা ফেমাস হলে একটু খারাপ কমেন্টস আসে আমি এটাকে নেগেটিভ নিব আমি পজিটিভ নিব ঠিক আছে ওকে আবার বন্ধ করছো ওকে সো এটা হচ্ছে আমার এই শাড়িটা এটা 1300 স্ট্রেট কাট 1300 এটা সিম্পল পছন্দ দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু বায়ার্স থাকছে যদি মনে করো এটা দাম বেশি তাও কিন্তু লাভ নেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বায়ার্স থাকছে যেটা আমরা খুব প্রাউডলি বলবো আমাদের রিভিউস তো দেখোই রাইট সো তোমাদের কাউকে মেনশন করে এভাবে তো ইন্ডিকেট করার কোনো মানে হয় না তাই না আমি এখানে মানে শাড়ি দেখাতে এসেছি তোমার সাথে খারাপ ব্যবহার করতে না তো তোমরা পজিটিভলি নিলেই কিন্তু পারো জিনিসগুলো পজিটিভ হলে কিন্তু লাইফে অনেক বেশি আরাম লাগে আমার মনে হয় মাইন্ডে শান্তি লাগে কুটনামি করে কী লাভ বলো আজকে তো আমি সারাক্ষণ বলতেছিলাম কুটনামির জায়গায় মানে মেয়েদের কাজই মনে কুটনামি করা আর আমি মনে আমি আর আপা মনে মেয়েও পড়ি না ছেলেতেও পড়ি না মানে আমরা পারি না কুটনামি করতে আসলে কি করব আর একটু কুটনামি করা শিখলে ভালো হতো মানুষকে কিছু উচিত রিপ্লাই দিতে পারতাম তুমি আমার কমেন্ট কেন বলো পড়েছি হয়তো তুমি শুনতে পাওনি পায়েল আমি তোমার কমেন্ট অনেকবার পড়েছি আমি চোখে দেখেছি পড়েছিও আবার পড়ে ফেললাম হাই পায়েল অ্যান্ড থ্যাংক ইউ যদি কিছু বলে থাকো উপরে সো এটা আমাদের 1300 টাকারটা এটা স্ক্রিনশট নিয়ে নাও কাইন্ডলি সো এটা আমারটা না তাই আমি ধরছি ফুল না থাকলে ভালো লাগতো বেশি আমার তো ফুল খুব পছন্দ তাই আমি পরেছি তোমার ভালো না লাগলে আমি আরেকদিন এভাবে ফুল ছাড়া পরে আসবো আমি ব্লাউজে যাই আমিও যাই ব্লাউজ নিতে স্ক্রিনশট মি ইনবক্স করে ফেলো শাড়ির কি কয় তুই ছাড়ছো স্ক্যান তুমি অন্য গান দাও যদি সার্চ দিয়ে দিতে পারো দাও আচ্ছা শাড়ির অবস্থা আচ্ছা আপু বুঝিনি এটা মানে কি বুঝাইছে নাইস লাগছে লাল শালা আছে শাড়ি বিন করছে নাকি আমি জানি না বাট আমি ব্লক করে দিচ্ছি যাই হোক সো এটার জন্য ইনবক্স না রিয়েল না ওটা ছেলে ছিল একটা ওকে ওরে ফালতু তুমি ফালতু তোমার মন ফালতু তুমি পচা মানুষ এভাবে বলতে হয় না বাচ্চাদেরকে আমি বাচ্চা না অনেক কিউট থ্যাংক ইউ ফর জানাম প্রাইস 1300 টাকা এটা নিও কি সমস্যা মানুষ তোমরা 4000 টাকা চোখ বন্ধ করে দিয়ে দিতে পারো 4000 টাকা চোখ বন্ধ করে দিয়ে দিতে পারো এখানে 1300 টাকা দিতে পারো না এক্সট্রা কথা কেন বলো ফোন কাইটা দিবে আপি হ্যাঁ আপি হ্যাঁ এই যে লাইভ শেষ করে দৌড় দিব ডোন্ট ওয়ারি আমি একটা সিএনজি নিয়ে এসে পড়বো একদম টাইম লাগবে না হ্যাঁ এখন লাইভে চালে দেখতে পারো তোমার অর্নামেন্টস পরে আসছি দেখো দেখো তোমার মাইন্ড অনেক ভালো আচ্ছা ঠিক আছে বাই তোমার মাইন্ড অনেক ভালো কেন থাকবে না আমি কি পচা নাকি যে আমার মাইন্ড ওদের মতো পচা হবে ওরা গালি দিলে কি আমি দিব বলো আমার খারাপ করার তো দরকার নেই তোমার আপু দেখে বসন্ত লাগছে এই কারণে তো একটু সুন্দর করে গেট আপ নিয়েছি তোমাদের জন্য তাই না তোমরা যদি এরকম বলো কালিমা পদব একে তো বাংলা লেখো একটু ইংলিশে গালিটা দাও যে তুমি বুঝি আচ্ছা তোমার দুলুল অনেক সুইট থ্যাংক ইউ সো মাচ তোমাকে কি কিউট লাগছে আপু থ্যাংক ইউ রত্না জরোয়ার ঝুমকো গো কি ঢুকছে আসলে সো এটার দাম হচ্ছে 1300 টাকা এগুলো কি অনেক কম দাম হয় আমি জানি না এত আমার শাড়ি ব্যাপারে আসলে আইডিয়া কম এটা যদি তুমি এইভাবে নাও হোলসেল পেলে হয়তো আরো কম আচ্ছা হ্যাঁ হোলসেলে তুমি নিউ মার্কেটে যাইতেই পারো হোলসেল নিয়ে আসতে পারো তখন তুমি এগুলো আরো কমে পেতে পারো সো ওইটা নিয়ে আমরা কথা না বলি রাইট ঢুকলে তোমার বাড়ে কেমনে আপু মেকআপটা অনেক বেশি হয়ে গেছে আমি বিশ্বাস করো খালি আইলাইনার দিছি মেকআপ কেমনে বেশি হয় আর ব্লাশ হাইলাইটার দিছি লিপস্টিক দিছি আমি দেখো আইলাইনার দিছি খালি তাও তোমাদের মনে মেকআপ বেশি আসলে মেকআপ বেশি না বেশি হচ্ছে আমার অর্নামেন্টসগুলো আচ্ছা আমার প্রেজেন্টেশনটা অনেক গর্জিয়াস আমার মেকআপ গর্জিয়াস না এটা ভুল বলেছো ঠিক আছে
কি গান ছাড়তেছে রে ছেলেটা, বাজে দেখায়। কি দেখায়? মেকআপ অনেক বেশি হয়ে গেছে তাই ভালো লাগছে না, বাজে দেখায়। আমি তো মেকআপই দিলাম না ভাই, কেমনে বললা এই কথা? বেশি তো থাকো হোক আমরা আমাদের কাজ করি। ওকে কেমন আছো? ভালো আছি। তুমি এত সুন্দর কেন? আরে নো, আমি কেমন আছো? ভালো আছি। তোমাকে দেখি কমলিকার মতো লাগে আমাকে। আমার ডিপিটা কমলিকার মতো বলতে পারো, বাট এখন আমাকে কমলিকা লাগছে না। কমলিকা একটু রুড অ্যান্ড রাফ, আমি তো সুইট। জুড়ে নিতে পারবো? হ্যাঁ পারবা। পিছনের হোয়াইট থ্রি পিসের দাম কত? 3950। মেকআপ অনেক ভালো, থ্যাংক ইউ রত্না আপু। আমি সৌদিতে আছি, থ্যাংক ইউ। কিউটে ডিবালা অনেক কমেন্টস পড়ে গেছে, আমি একটু শাড়ি দেখাই। সো এটা হচ্ছে যদি কুচি করে পরো, দাঁড়া এটার কুচি সিস্টেমটা আমি একটু দেখাই। আল্লাহ রে, এই যে যদি কুচি করে পরো দেখো জিনিসটা এমন দেখাবে। এই জিনিসটা কিন্তু সুন্দর না? এই জিনিসটা ব্লাউজকে এনলাইট করবে। একটু কেউ এদিক দিয়ে টান দিত, টান দাও যেমন করো, খুব সুন্দর লাগবে। এটা অ্যাকচুয়ালি ব্লাউজ এভাবে ছেড়ে দেবা, এই যে করে না নায়িকাদের এভাবে ধরে না, হ্যাঁ এভাবে ধরো, আমি নায়িকা না? এই যে এভাবে আবার ছেড়ে দাও, ছেড়ে দাও, আবার ধরো, হ্যাঁ আবার ধরো। আমি তো শুট করার সময় এমনই করতো জানো, এবার ছেড়ে দিতাম, তারপর আমি এভাবে দাঁড়াইতাম। আল্লাহ কি জানি পুট করে খুলে যেতেছে। ওকে, সো এটার দাম 1300 টাকা, শুধু 1300। আচ্ছা, প্রেম করবে এত কিউট তুমি? না করবো না। একজন কমেন্ট করছে পচাতে আসছে। আরে ভাই আগে নিজের কমেন্টের বানান। আরে বাবা এইসব নিয়ে অ্যাকচুয়ালি তোমরা কিছু বলো না, আমি তো পচাই দিচ্ছি, সুইট করে বলো, আমি জানি পুট করতেছে। আচ্ছা কিউটের ডিভাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক কমেন্টস বাবা। শাড়ির প্রাইস 1300 টাকা, একটু আস্তে আস্তে করে উঠাও তো না, অনেক অনেক মিস করছি। আল্লাহ জুম হয়ে গেছে, ফাইন। আচ্ছা প্রাইস কত? প্রাইস ওরে ভালো লাগছে, বিউটিফুল আপু। আচ্ছা আপু কমে না কেন? গান দাও ওদের জন্য। তোমার কেন বন্ধু, তোমার কেন জলে আমি সুন্দর হলে? ওরে আল্লাহ, ওই যে ওই গানটা দিতে বলছে, বন্ধু তোমার কেন জলে আমি সুন্দর হলে। ও বাবা না না, নো হেড কমেন্টস। আচ্ছা আমাকে হেড কমেন্টস দেওয়ার মতো আমি কিছু করি নাই, তোমরা এমন কেন? অবশ্য অনেক কম আসছে, আমি যদি বলি তাহলে 10% আসছে, তাই না? অনেক কম আসছে, এটা আমার পজিটিভলি নেওয়া উচিত। সো এটার প্রাইস 1300 টাকা, এটা আমি সরিয়ে ফেললাম, ঠিক আছে? এই তুমি আবার এটাই দিলা? তো কোনো গান ছাড়ো না, ওই যে হলুদ হলুদ টাইপের বাংলা গান ছাড়ো না, বসন্ত গান দাও। আচ্ছা ব্লাউজ সিঙ্গেল সেল দাও। হ্যাঁ আপু ব্লাউজটা আলাদাই কিন্তু, ঠিক আছে? আমি ব্লাউজ সহ, দাঁড়াও আমি ব্লাউজ সহ প্রাইসটা বলিনি 1300 টাকা। এটার প্রাইস, ব্লাউজের প্রাইস 1600 টাকা। ওয়াও ক্রাশ অনেক সুন্দর, থ্যাংক ইউ সঞ্জিতা। হাই হ্যালো মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। যাদের ক্রাশ আমি আমার জানা নেই। আপু তোমরা জানি কে বলছো ওই গানটা ছাড়তে, গানটা ছাড়া হয়ে গেছে। তোমাকে যত দেখে তত ভালো লাগে, থ্যাংক ইউ। সো আমি আরেকটা শাড়ি দেখাবো। এটা জানি কি বলছিল আপু, দিয়ে সময় জানি কি বললাম? ওকে, এটা হাফ সিল্কের মধ্যে জামদানি মোটিভ। আচ্ছা হাফ সিল্কের মধ্যে জামদানি মোটিভ, যত দেখে ততই ভালো, থ্যাংক ইউ। সুধা আসো? আরে আম্মু কমেন্ট করছে সুধা আসো। হ্যাঁ আসি, আমি আসতেছি। আমি জাস্ট লাইফটা শেষ করবার দৌড় দিব, বিশ্বাস করো। আর হ্যাঁ ফাগুনের মহুয়া, ছাড়ো। কি সুন্দর তুমি, থ্যাংক ইউ শিল্পী আপু। সো আমি এখন একটা দেখাবো জামদানির মধ্যে, জামদানির মোটিভ আছে, বাট ম্যাটেরিয়াল উড বি লাইক হাফ সিল্ক। গান ছাড়ছে ফাগুনেরও মহু, আমার তো নাচতে ইচ্ছা করতেছে, একদম ডান্স দিতে ইচ্ছা করতেছে। তোমার এজ কত? বলা যাবে না। আমার এজ মোটামুটি 40-এর কাছাকাছি। বিয়ে দিবা? দিয়ে দাও। হাই হ্যালো, তোমাকে না তোমার এত কিছু কেন দেখো? গান আসতে কেন? ওরা শুনতে পায় না আপু, আমার কথাও তো শুনতে হবে না, এর জন্য আসতে দিলাম। এটা আঁচল না? সো আমি একটু প্রিন্টটা দেখাবো, মানে জামদানির প্রিন্ট বাট হাফ সিল্ক। জামদানি হলো তো অনেক দাম হয়ে যেত, 5-6 হাজার টাকা হয়ে যেত। সো ওই দিকে না যাই না, একদিন পরবো, এত দাম দিয়ে কেনার কোনো দরকার নাই, আমি আবার বলতেছি। সো এটা জামদানির একটা মোটিভ ইউজ করা, তসর। আচ্ছা হাফ সিল্কের তসর শাড়ির ব্যাপারে আইডিয়াস একটু কম, আবারও বলি আমি। ব্লাউজের প্রাইস 1600, এটা ধরো না, 1650 শাড়ির ব্লাউজের প্রাইস। ব্লাউজটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যে সাইজে চাও, বাট প্রি অর্ডার দিতে হবে। একটার বেশি নিলে প্রি অর্ডার দিতে হবে। এটা একটু ঠিক করে দিও তো। ঠিক আছে। সো এটা আমাদের জামদানির মধ্যে। আরে গানটা কি সুন্দর মানাইছে। আচ্ছা দেখো তো কি হলো। সো এটা হচ্ছে আমাদের, দেখো এখানে প্রিন্টটা বুঝে যাচ্ছে। এটা জামদানি বলতে মিশি, জামদানি বা হাফ সিল্ক বলতে। এই যে ও আবার কি করলো?
ও আচ্ছা থাক, লেন্সের শেডটা বলো। হরাইজন ব্লু, হরাইজন ব্লু। হরাইজন ব্লুটা তো সব দেওয়া আছে। এটা এটা একটু বেশি ফোকাসিং, ওইটাই কিছুদিন ধরে পড়তেছিলাম, ওটা পড়লে একটু নাগিন নাগিন লাগে আমাকে, তাই পড়ি নেই। হলুদিয়া পাখিরা, থ্যাংক ইউ আপু। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, 2বার করছি বিয়ে। ওকে, আরেকবার করতে রাজি আছি যদি ভালো কাউকে পাও। সো এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার। ওই যে ভারী টাকার কাবিন দিলে আমি মানে ভারী টাকার কি জানি বলে ওই ফারি আপু, ভারী ভারী টাকা শোনো নাই, আমাকে ভারী টাকা ইয়াতে দিলে কি বলে সাইন করার সময় কি জানি বলে কাবিনে দিলে আমি বিয়ে করতে রাজি আছি। ফারি আফনাফ আপু বলছে তুমি এত মেকআপ করো কেন, তো নর্মাল। আমি আইলাইনার দিছি, বিশ্বাস করো তোমরা। বাবা আপু, আল্লাহ এটা কি হলো, ভালো লাগতেছে তোমাকে, এত ভালো লাগতেছে। আচ্ছা শোনো একটা কথা, আমি সিম্পলি এক লাইনে বলবো। 10 জনের ভালো লাগলে যে সবার ভালো লাগবে আমাকে তা কোনো, 100 জনের আমাকে ভালো লাগতে পারে, একজনের নাই লাগতে পারে, ইটস ফাইন, আই ডোন্ট এক্সপেক্ট। আপু অর্নামেন্টসের প্রাইস কত বলবা? ফুল সেটটা 3000। এটা নিও না, আমার আপনি দিবে, এটা 3000 পড়বে, ঠিক আছে। সো এটা আমাদের শাড়ির ইয়েটা, দিয়ে দাও আমার কাছে। হ্যাঁ দিয়ে দিও, টাকা পাঠাই দিও আপু। আচ্ছা ব্লাউজ কি সাইজ ভাবে বুঝবো? তোমাদের এখানে সাইজটা নিয়ে আমাদের বলবা, স্পেশালি এই জায়গাটা, জামার যে size, ঠিক আছে। যে জামার যে 36 সাইজটা size পড়ে, সেটাই পড়বে, বাট জামাটা তো ফুল হয়, সো জামাটার হাফ সাইজ বললেই হবে, চেস্টের সাইজটা বললেই হবে। তোমার কি 36 না 34? যেমন আমি এটা পরেছি 36 বলতে পারো, এটা 38 পর্যন্ত দেওয়া পসিবল। আফটার দ্যাট তোমাকে হচ্ছে যদি অর্ডারটা তাড়াতাড়ি প্লেস না করে তাহলে তোমাকে প্রি অর্ডার করতে পারবে, ইটস লাইক 5 days ওয়েট করতে হবে। আবার অর্নামেন্টসের প্রাইসটা একটু বলবা। 5000 কি বললাম, ও সরি 5 দিন বলতে যে 5000 বলতে, আই এম ভেরি সরি, 3000 পড়বে, হোল সেটটা 3000 পড়বে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আমাদের হচ্ছে একদম কমলা বাসন্তী, যেটা হচ্ছে আমাদের বাসন্তী, তো বাসন্তী আসলে সব কালার পরা যায়, হলুদ থেকে শুরু করে অরেঞ্জও। তো আমি একদিন দেখেছিলাম না হলুদের সব কালেকশন, সো ওইখানে দেখেছো কত টাইপের, হ্যাঁ কত টাইপের হলুদ আর কত টাইপের লাল ছিল, সেটা শুধু আমরা জানি। আবার হয়েছে সো এটা শুধু আমরা জানি কত টাইপের হলুদ আর লাল আছে। সো এটা একটা ডার্ক কন্ট্রাস্টের মধ্যে হাফ সিল্ক, কি জানিস আমি বলছি না, হাফ সিল্ক তসর, রাইট তসর বলা যায়, ওকে তসর। শাড়ির দাম কত? এটার প্রাইসটা বলে দাও। 1450 এটার প্রাইস পড়বে। আপু ব্লাউজ প্রাইস, ব্লাউজের প্রাইসটা আলাদা থাকছে, উইচ ইজ 1650, 1650 ব্লাউজ প্রাইস। অ্যান্ড শাড়ির প্রাইসটা হচ্ছে 1450 এইটা। আর আমি যেটা পরে আছি সেটার প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করতে হবে উইথ আ স্ক্রিনশট। আপু another option for ব্লাউজের অপশন হচ্ছে তোমার বলতে হবে তোমার সাইজটা, অ্যান্ড আফটার দ্যাট ইউ গট অ্যাডভান্স, আচ্ছা বাংলা বলি, অ্যাডভান্স করে দিতে হবে তোমাকে ব্লাউজের প্রাইসটা, মানে সরি প্রাইসটা অ্যাডভান্স করে দিলে না আমরা হচ্ছে মেক করতে দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান ক্যান্সেল, অ্যান্ড 5 দিন সময় নিব তোমার থেকে। প্রি অর্ডারের জন্য ফুল পেমেন্ট করতে হবে। যদি ব্লাউজ কাস্টমাইজ চাও, এমনও হতে পারে তুমি ব্লাউজের বলতে পারো যে আপু আমি এই হাতা চাচ্ছি না, অন্য হাতা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সেটাও করে দিতে পারবো। ভালো লাগে চৌ, বাট মিথ্যা বল চৌজি, নোজ চিক মেকআপ করেছো, মিথ্যা কিউ নি, এটা কি ভাষা গো? আমি জাস্ট বুঝলাম যে মেকআপ করছে, মিথ্যা বলছে, আমি তো মেকআপ করছি বাট আইলাইনার লাগাইছি, বুঝলাম না। এই যে নাকে দেখো ব্লাশ দিছি, থাক না, এখন তো এক্সপেক্টই করতেছি নামবে না। সো এটার প্রাইস 16, এটা আমি ধরে রাখছি এমনি, ওকে পরে ফেলছি শাড়ি। এটার প্রাইস হচ্ছে 1450, যারা লাগবে এটা ইনবক্স করতে পারো। ইউ লুকিং বিউটিফুল, বাট মিথ্যা বলো না। আরে আমি কি মিথ্যা বলছি? তাহলে মিথ্যা বলি না আমরা। আমি মিথ্যা বলি নাই, আমি কি মেকআপ নিয়ে, আচ্ছা উনি বলতেছে আমি মেকআপ নিয়ে মিথ্যা বলছি। অবভিয়াসলি মেকআপ দিছি, বাট আমি তো মেকআপ দিছি, আমি তো বলতেছি, বাট আইলাইনার দিছি, ইটস নট টু মাচ মেকআপ আই মেন্ট ইন হোয়াট এভার বাংলা ইউ আর টকিং। ওকে, ব্লাউজের সাইজ কীভাবে বুঝবো আপু একটু বলবা কাইন্ডলি? তুমি হচ্ছে মেজারিং টেপ নিয়ে আমাদের সাথে ইনবক্স করো। আমি আসলে এখানে বুঝালো অনেক বাজে বাজে মানুষ আছে, ওরা অন্য মিনিংয়ে নিবে। সো আই ওয়ান্ট যে তুমি ইনবক্স, অথবা চাইলে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারো। আবার সবাই দেখা যাবে বাজে বাজে মানুষজনও ফোন করবে,
তুমি চাইলে একটু ইনবক্স করো কাইন্ডলি, ঠিক আছে? তোমাকে ইনবক্সে সব বুঝিয়ে দেওয়া হবে। 34 হয় তো দ্যাট আচ্ছা তোমার জামা যদি 34 হয় তাহলে ব্লাউজও 34ই হবে, বাট এই জায়গাটা ডিফার করে, কারণ এই জায়গাটা একটু মোটা, কারণ এই জায়গাটা শুকনা, যেমন আমার ঢিলা হয়, তো এই জায়গাটা একটু মেজার করে দিবে তোমরা, অথবা তোমাকে যেই ব্লাউজটা দিয়ে দেওয়া ওটা চাইলে অল্টার করে নিতে পারবা, ইজিলি অল্টারেবল হবে। এই ব্লাউজটাও ইজিলি অল্টারেবল, তোমার যদি অল্টার করতে প্রবলেম হয় তাহলে আমাদের সাইজটা বলে আমরা অল্টার করে দিয়ে দিব, ঠিক আছে? সব ফ্যাসিলিটিস আছে, জাস্ট ইনবক্স করতে হবে। ওভার অ্যাক্টিং না করে কথা বলো, বেশি ভালো লাগে। আমি তো ওভার অ্যাক্টিংও করি, আই গেট পেইড ফর ইট ডিয়ার, হোয়াট টু ডু হানি। আমি সবই করবো, আমি ওভার অ্যাক্টিং করে আমি কথা বলি, বিকজ আই গেট পেইড ফর ইট। আমি আবার বলছি, ওকে ব্লাউজের প্রাইস 1650। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। শাড়ির প্রাইস এটা 1450, অলরাইট। আমি যেটা পরছি ওটা 1350, এটা আগে দেখাইছি ওটা 1300। এখন লাল না, আজকে না দেখাই, আজকে হলুদই দেখাইছি। আর আমার তো যেতে ইচ্ছা করতেছে না তোমাদের ছেড়ে, কসম না, আমার সাথে মানায় না আপু। লাল দেখাতে চাচ্ছিল, মানে তোমরা একটু কমেন্ট করো, আমি কি লাল শাড়ি দেখাবো? দুটো লাল শাড়ি আছে, এখন যদি বলো দেখিয়ে দিব। ওকে, তোমার কথা শুনে হাসি পাচ্ছে আপু, হাসো, আই ওয়ান্ট ইউ গাইস টু লাভ। আমাকে বলছিল যে কেউ যদি আমি লাইভ মানে না করতাম তাহলে আমি হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান হইতাম। সত্যি কথা, আমার কথা শুনে অনেকে হাসে। ইটস আ প্লেজার। বরিশাল ডেলিভারি সিস্টেমটা বলো, ডেলিভারি সিস্টেম আউটসাইড ঢাকা 150 অ্যান্ড 300 টাকা অ্যাডভান্স করতে হবে আউটসাইড ঢাকার জন্য, অ্যান্ড অবশ্যই হোম ডেলিভারি পসিবল যদি তুমি সুন্দরবন কুরিয়ারে অর্ডার প্লেস করো। তোমাদের কালেকশন জোস পাও, থ্যাংক ইউ সো মাচ। সো আমি কি লাল শাড়ি দেখাবো আজকে? ইয়াস অর নো তো জানিয়ে দাও তো একটু, যদি বলো দেখাতে তাহলে দেখাবো, নো বললে আমি চলে যাবো। আল্লাহ জানে আমাদের বৈশাখের আগে এত প্রিপারেশন করতেছি, কেউ কি করছে কিনা আই ডোন্ট নো। আমরা মনে হয় প্রত্যেকদিন বৈশাখ, কি বলি বৈশাখ, ফাল্গুন, আল্লাহ জানে বৈশাখে কি করবো, ফাল্গুন। হ্যাঁ রাইট, রোজা চলবে, রোজা চলবে, তাও করবো। তোমাকে অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ। ইয়াস, কে জানি ইয়াস লিখছে, কেন ইয়াস লিখছো? পচা পচা মেরা, দেখাও দেখাও সুধা। ওকে নীলা, নীলা আপু রেড দেখাও, রেড শাড়ি। ও মাই গড, সবাই রেড 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 বলতেছো, কিউ। চাইছিলাম একটু কাজ কমাবো, তোমরা দিলা না আমাকে। অল রাইট, সো এটা হচ্ছে আমাদের রেড জামদানি বলবো, কটনের মধ্যে জামদানি। এটা হচ্ছে অপোজিট পার্টটা, আমি জানি না আমার জামদানি না অপোজিট পার্ট খুব ভালো লাগে, দেখো খুব বেশি ভিজিবল হয়, এটা অপোজিট পার্ট, বাট ইয়াট মনে হচ্ছে খুব বেশি সুন্দর। বাট এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, যেটা হালকা বোঝা যায়, রাইট? রেড দেখাও, রেড শাড়ি, হ্যাঁ দেখাও। অল রাইট দেখাচ্ছি আপু, রেড। হাই, ও মাই গড, থ্যাংক ইউ। রেড দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা এটা কোন লেন্স আপু? ওকে, হরাইজন গ্রে, রেড শাড়ি। ও মাই গড, সো মেনি কমেন্টস ফর রেড শাড়ি, খুব সুন্দর লাগছে তোমাকে, চিকেন বক্স। অল রাইট, সো এটা হচ্ছে রেড শাড়ি, রেডের জন্য হাজারটা কমেন্টস হচ্ছে। সো আমি দেখাবো না, দেখা চলে বলো, বাট আমি চাচ্ছিলাম না, কেন আমার গেট আপের সাথে যাচ্ছিল না, আমি চাচ্ছিলাম রেডের সাথে একদম লাল পরিচয় আসবো। অনেক লেট হয়ে গেছে, একটু বিজি ছিলাম আপু। ইটস ফাইন আয়রা, তুমি এখন জয়েন করেছো, ইটস সো গুড ফর আস। তুমি পরে টেনে দেখে নিও যদি তোমার ইচ্ছে থাকে লাল মানে হলুদ শাড়ি কেনার, তো আমি একটু পরবো না। লালও খুব সুন্দর লাগতেছে, ওকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ নীলা আপু। তাও কিন্তু আমার কোনো মোটো লাগতেছে না, শাড়ির উপর শাড়ি পরছি। সো এটা হচ্ছে আমাদের জামদানি সাইডের টেক্সচারটা চলে যায় যদি আঁচলের পোর্শনটা, এটা টেক্সচারের পোর্শনটা এটা, ঠিক আছে? পচা লাগতেছে, ও অ্যাজ ইফ আই কেয়ার। ওকে, সো আমার খুব মজা লাগে, আমি যে সবাইকে পচাই, আমাকে পচায় ছাড়তে পারে না কেউ, এটা সত্যি কথা। সো এটা হচ্ছে আমাদের কুচির পোর্শনটা, যেটা আলাদা নেই, ঠিক আছে? পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এই জিনিসটা করা আছে, অ্যান্ড পাড়ের মধ্যে ইয়া করা। আপু তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে, লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ গাইজ, লাভ ইউ সো মাচ। তোমরা আসলে অনেক সাপোর্টিভ। ইয়েস আই ওয়ান্ট টু রেড শাড়ি, ওকে আসলে আবার আশা করি উঠবে, জানি না, লেটস হোপ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রেড, আমি একাই করে ফেলছি, আমি মানে মনে করতাম যে আগে 2-3জন মিলে হয়তো, বাট না, একাই করা যায় আসলে। আপু মুখে এক বালতি ময়দা মাখা আসছে, কারণ আমার ইচ্ছা হয়েছে। শোনো আমি কি করবো বললাম, আমি যে অনেক অসুন্দর মেকআপ ছাড়া আমি দিতে হয়েছে, আই হ্যাভ নাথিং টু ডু। হ্যাঁ অনেক দামি মেকআপ করছি, ময়দা বলবে না। ওকে, সুইট লাগছে আপু তোমাকে, লাভ ফ্রম কলকাতা, থ্যাংক ইউ। অনেক কলকাতার আপুরা দেখে, আমি এই জিনিসটা অনেক খেয়াল করছি, অনেক কলকাতা মেম্বার্স আছে, ওদেরকে যদি শুধু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিতে পারতাম, যে কত কলকাতার কাস্টমার্স থাকতো। ট্রাস্ট মি, অনেক আউটসাইড কানাডা থেকে আসে,
সবাইকে আসলে ওয়ার্ল্ড ওয়াইডে করার জন্য একটু বেশি গ্রো করতে হবে আমাদের বিজনেস, সত্যি কথা যেটা। সরি আপু, কিন্তু শাড়ি না শাড়ি বলো না, আমি শাড়ি বলি না, কি হয় বলো, সবই তো কারেক্ট, সো ইট ডাজন্ট ম্যাটার ইন হোয়াট ওয়ে ইউ প্রোনাউন্স, রাইট? শাড়িও বলা যায়, শাড়িও বলা যায়, ইটস কারেক্ট। প্রাইমার, কনসিলার, মেকআপ, পাউডার, হাইলাইটার, লেন্স আপু, আবারও পেন্সিল, মাস্কারা, লিপস্টিক, ও বল রেহে কিউ অনলি আইলাইনার লাগা রেহে হো। তোমার কি, তোমার কি, তোমারটা দিছি বলো, আমারটা দিছি, ফার্স্ট তোমার দিছি, আই থিঙ্ক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তো রুড না, ওদের পচা কমেন্ট করে, শুধু শুধু মানে খোটায় খোটায় ভুল ধরবে, আমি বাদই দেই, সো দরকার নেই, এমনি আমি ওদেরকে পচায় দেই, ওরা এটা সারা জীবন মনে রাখবে আমি যা বলি ওদেরকে। মানায় না আমার সাথে গান। সো এটা হচ্ছে আমাদের কুচি বা অল ওভার বডি প্রিন্ট বলতে পারো, ঠিক আছে? অল ওভার এটা থাকছে লাল, লালটা খুব সুন্দর লাগবে যদি আমি পরে আসি একদম সাজুগুজু করে, তাই না? হলিউড হিরোইন, জিরো ব্যালেন্স ফিগার। ও মা, না আমি একটু মোটা হয়েছি, এখান দিয়ে একটু ফুলা, এসব বলো না আমাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার শাড়িটা, এটা হচ্ছে শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে, ঠিক আছে? আঁচলটাই ডিফারেন্স, এখানে অনেক বেশি জামদানি, এখানে চিটা। ওই বা কমেন্ট পড়ো না, এই যে পড়ে ফেললাম, ও সরি, আজে বাজে কমেন্ট পড়ো না। আমি পড়তে চাই না, বাট কমেন্ট পড়ে যখন ওরা বলে যে আল্লাহ আমার কমেন্ট পড়লা না, তাই কমেন্টটা পড়েই ব্লক করে দেই, মানে সাথে সাথে। ওকে, ও আচ্ছা, এটা সুন্দর, এটা হচ্ছে আমাদের কুচিটা। সো এটার প্রাইসটা আমি বলে দিব, এটা অল ওভার তো দেখিয়েই দিলাম, এটা আসলে আর বলার কিছু নাই। আমি শাড়ি পরতে পারি না, ঠিক আছে? শাড়ি পরতে পারো না, আমি তো পাই না। কেমন আছে আপু? ভালো আছি, আমি একদম শাড়ি পরতে পারি না। সো এই যে এটা হচ্ছে আমার শাড়িটা। আপু এটার প্রাইসটা কত? ওকে, এটা 1450। ইগনোর, অল রাইট, তোমাকে ইগনোর করি। আপু তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, 2বার বিয়ে হয়েছে। সো এটার প্রাইস হচ্ছে 1450, 1450 জাস্ট। ওকে, ইগনোরিং। ওকে, সো এটা হচ্ছে 1450, ওদের লাগবে, এটা স্ক্রিনশট নিয়ে নেন। রঙ্গবতী না এটা? এগুলাতে এই যে নাচে না কিছু ক্লাসিক্যাল, অনেক মজা লাগে এসবে নাচতে। অলরাইট, তুমি কিন্তু চাইলে বৈশাখে এই দেখো হোয়াইট ব্লাউ, ওয়াও, এটা একটু ধরো তো, এটা ধরো তো, পিছনে ধরো, দেখো হোয়াইটের সাথে লালটা কি গেছে না, খুব সুন্দর চলে গেছে। অলরাইট, দেখো খুব সুন্দর লাগছে, সুপার ফেস আপু, থ্যাংক ইউ। এটা উঠাও, তুমি না ওরে রাখ দিছি। সো আয় ধরো ধরো আপু, মাথায় তো বেশি ইয়া দেওয়া নাই, কান খায়। সো এইটা দেখো, এই ব্লাউজটা যদি তুমি নাও, ইউ গোনা বি লাকি ফর বৈশাখ, আই গেস। এই দুটো খুব সুন্দর লাগছে, শি ইজ বিউটিফুল গার্ল, থ্যাংক ইউ রানী আপু। হাই আপু, হাই, আজকে সাজেন নাই কেন? আমি সাজছি, আরও চাইছিলাম, বাট টাইম ছিল না, আমি সরি, নেক্সট টাইম আই উইল। অলরাইট, সো এটা আমি ব্লাউজটা একটু দেখিয়ে দিলাম যে কেমন লাগে, এটা প্রায় 1450। তো এটা সরিয়ে ফেলবো এখনই, আর একটা লাল শাড়ি আছে, এটা চলে যাবো। আর আমি শাড়িই বলবো, তোমাদের সমস্যা থাকলে কিনো না, যাও। বলো না। ওকে, আপু আজকে আচ্ছা, এই তোমার ফার্স্ট দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ সেহেরিস আপু, থ্যাংক ইউ। দেখছো বেবি হেয়ারগুলো বের হয়ে আসে না। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অনেকক্ষণ পর একটা মাশাআল্লাহ কমেন্ট আসছে, এতক্ষণ তো সবাই মনে নজর লাগাইছো, সবাই মনে মনে মাশাআল্লাহ বললো, এমনি আমার শরীরটা খারাপ। আপু তোমাকে লাইভে দেখছি, আপু একটু লেট আসছি আপু, তোমার ছোট বোন রিকোয়েস্ট একটু দেখবা, একটু দূরে যাও দেখি তোমাকে। অলরাইট আয়রা আপু, তুমি একটু দূরে যেতে বলেছো, এটা তেমন কিছু না, যাবো। শাড়ি ছাড়া কি আছে ফাল্গুনের জন্য? তুমি যদি আমার পেজটা ঘুরো লামিন আপু, তাহলে দেখতে পাবো আমার শাড়ি ছাড়া প্রত্যেক দিন ফাল্গুন ভ্যালেন্টাইনের লাইভ চলছে, 3 পিস থেকে শুরু করে কুর্তি, 2 পিস সবই কিন্তু চলছে। সো ওগুলো একটু দেখে ফেলো, শাড়ি ছাড়া আজকে স্পেশালি শাড়ি নিয়ে এসেছি আমি। সো কিউট আপু, থ্যাংক ইউ। গ্রিন কালার জুয়েলারিটা অনেক স্যুট করছে তোমাকে, সত্যি। আসলে আমি ভাবিনি যে এটা স্যুট করবে। একটা ছোট বোন বলেছে যে আমার একটা রিকোয়েস্ট, তুমি পিছিয়ে যাও, সো আমি পিছিয়ে গেলাম। সো এটা হচ্ছে আমার হোল লুকটা। তোমার কি বলতে চাচ্ছ আমি নিচে শাড়ি পরি নাই, মানে কুচি করি নাই, এই কারণে মনে করছো আমি পিছিয়ে যাচ্ছি না? তেমন কিছু না, আমার যেতে কষ্ট হচ্ছিল তাই। আমার স্যান্ডেল দেখা যাচ্ছে, আই গেস ওটাও অ্যাভেলেবেল আছে। এটা তোমাদের স্টাইল আপু স্লিম বডি আসলে সুন্দর, এত না,
সো এটা আমারটার প্যাটার্নের মতন, যেটাকে হাফ সিল্ক বলা হয়, তসর। এটা হচ্ছে নেট কটন। এটা নেট কটন, অলরাইট। সো এটা হচ্ছে গোল্ডেন আছে, স্ট্রাইপস করা গোল্ডেন, অ্যান্ড হচ্ছে খুব বিউটিফুল। অ্যান্ড আমি সেম বললাম কেন, আঁচল আর কুচিটা সেম, এই কারণে সেম বলছি। মানে প্যাটার্ন আপু তোমার জুয়েলারি সেটা কোথার থেকে নিয়েছে? আপু এখানেই আছে, ইনবক্স। সো প্রিটি গার্ল, থ্যাংক ইউ, অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা ধরবা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কুচিটা, কিসের, ডেলিভারির? ও আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কুচিটা, ঠিক আছে, কুচিটা। আর এই দেখো, এটা হচ্ছে একই প্রিন্টের, আর এমনি হচ্ছে এখানে এরকম। আচ্ছা, আজান দিচ্ছে আপু, গানটা একটু বন্ধ করো তো, না হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। গানটা বন্ধ করো, আজান দাও। আপু পিছনে দুটো ড্রেস দেখাবে প্লিজ আপু, একটু ইনবক্স করে ফেলো, ওগুলোর পিকচার আমার পড়া আছে, তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা বেটার হয় তুমি আমার পড়া পিকচারটা দেখো, অলরাইট? ও আমি অনেক হাঁপাই গেছি, ইজন্ট ইট নট অবভিয়াস? আমি আজকে অনেক কিছু দেখাইছি। সো এটা আমাদের শাড়িটা, যেটাকে র্যাপ করা হবে এই সাইডে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোল বডিটা, যেটা এইভাবে থাকবে আই গেস। অ্যান্ড দেন এটা হচ্ছে কুচিটা, দেখো আমি শাড়ি কীভাবে পরানো বোঝা, এটা হচ্ছে কুচিটা এইভাবে করে যে এখানে থাকে সামথিং লাইক দিস, অ্যান্ড এটা যেখানে এভাবে র্যাপ করে দেন হয়েছে র্যাপ 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 ইউর সেলফ, অ্যান্ড দেন এই যে এমন কিছু একটা, তাই না, কাইন্ড অফ। আপু কই আসবে না? ওই যে আমি পারি না, ওই পিচ্ছিটা থাকলো, তুই তো চলে গেছে। ওকে, সো আমি শাড়িটা পরলাম, এটার প্রাইসও বলে দিচ্ছি। দাও, এটা কুচি করো না তুমি, করো না, দাও। ওকে, এটার প্রাইস 1300 টাকা। আচ্ছা, আবার আসছেন, এত প্যারা একটা লাইভের মধ্যে নিতে পারছি না। থ্যাংকস আপু, থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ আয়রা আপু। আমি নিতে চাই তোমার জুয়েলারি সেটটা, আপু ইনবক্স করতে হবে, আমার জুয়েলারি সেটটা হোল 3000 টাকা পড়বে, অলরাইট? সো এইটা হচ্ছে আমাদের কুচির সাইডটা, যেটা খুব সুন্দর, 1300 টাকা এটার প্রাইস। আমি যেটা পরে আছে সেটা 1300 টাকা, আর এই ব্লাউজটা আলাদা 1650। আপু বাড়ি কি বাংলাদেশ? অবশ্যই আমার বাড়ি বাংলাদেশ, আমার বাড়ি কুমিল্লায়। কি মনে হয় তোমার তো পক পক কেন করছি বলো? সো এটা হচ্ছে আমাদের শাড়িটা, অ্যান্ড এটা রেডটা, অ্যান্ড রেডটার প্রাইস হচ্ছে 1300 টাকা, অনলি 1300। সো লালের সাথে দেখো এই হোয়াইট ব্লাউজটা কত যাচ্ছে না, আমি আবার বলতেছি, অনেক সুন্দর লাগছে লালের সাথে হোয়াইটটা। আপু 2বার দিয়ে করছো, বুঝিনি, আর মজা করছি। আর আপু তুমিও তা যা মনে করতেছো। আপু তোমার থ্যাংক ইউ সো মাচ, দাদা আমি আছি তোমার জন্য, থ্যাংক ইউ। সো অলরাইট, সো আমি লালটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, লালটা বলে দিয়েছি প্রাইস, আর আমারটার প্রাইস 1350, ব্লাউজটার প্রাইস 1650। তো আজকে অল ওভার কিন্তু এগুলোই ছিল, আবার ইনশাল্লাহ এগুলো নিয়ে আসবো, এগুলোই করবো। শাড়ি তো প্রতিদিনই কিন্তু আমাদের 3 পিস, অ্যান্ড ভ্যালেন্টাইনের জন্য 3 পিস থাকছে, ফাল্গুনের জন্য 2 পিস বা 3 পিস সবই থাকছে। এর সাথে ভালো যাচ্ছে ব্লাউজটা, অবভিয়াসলি এই ব্লাউজটা সব কিছুর সাথে যাবে, শুধু রেড অ্যান্ড ইয়েলো না। ব্ল্যাক শাড়ি পরো তাও সুন্দর দেখা হবে, গ্রিন পরো হোয়াইটের সাথে তাও সুন্দর। ইটস আ কালার হোয়াইট, ইউ ক্যান ওয়্যার ইট উইথ এনিথিং, ট্রাস্ট মি। সো যেটা বলছিলাম, প্রত্যেক দিনই কিন্তু আমাদের অকেশন অনুযায়ী লাইফ চলছে, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই চিলদান ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সবাইকে বিদায় নিতে হচ্ছে, এত ভিউয়ারদের বিদায় দিতে ইচ্ছা করছে না, বাট ইয়া হ্যাভ টু গো রাইট, আমার ঘর থেকে অনেক কল আসতেছে। চিলদান, টাটা।